আর কি। তো ওই দেখো খেলা করছে একা একা দোলনায়। তো দেখো ডালটা এখন ফুটছে আর আমি আগে থেকে ভেজে রাখা কিশমিশগুলো ডালের ভিতর। তো তোমাদের দাদা ভাই মানে সোনার পাপা কালকে এটা নিয়ে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি এমএস ব্লগ অ্যান্ড কুকে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজ হলো শনিবার, এখন বাজে বেলা 7টা। তো এখন আমি চলে যাব রান্নাঘরে। তো চলো দেখতে থাকো। তো দেখো, তো রান্নাঘরে চলে আসলাম। তো এখন ভেজ ডাল রান্না করব, যেহেতু শনিবার তোমাদের আগেই বললাম। তো শনিবারটায় আর কি নিরামিষ রান্না হয়, ঠাকুরের নামে একটা দিনই সপ্তাহে। তো সেই জন্যে তো এখানে মা রান্না করছে ওই ঘরে, আর আমি এখানে ভেজ ডাল বানাবো। তো চলো দেখতে থাকো, রেসিপিটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো দেখো আমি একটা কড়াই বসিয়েছি, গ্যাস ওভেনটা অন করে দিয়েছি। এখন কড়াইটা গরম হয়ে গেছে। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো সামান্য। আমি নিয়েছি মুগ ডাল। তো এখানে 300 মতো মুগ ডাল আছে। তো মুগ ডালটা আমি এখন একটু হালকা করে ভেজে নেব। তো কড়াইতে দিয়ে দিলাম মুগ ডাল। তো মুগ ডালটা আমি হালকা লাল লাল করে ভেজে নেবো। বেশি লাল লাল করলে কিন্তু খুব একটা সিদ্ধ হতে চায় না আর কি। তো এটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নেবো, হালকা লাল করতে হবে, বেশি লাল লাল করে ভাজবো না। তো দেখো ডালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে হালকা। তো এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো ডালটা এখন সিদ্ধ করে নেব। তো দেখো এখন আমি এই ডালটায় একটু নুন দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমি 7-8টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। তো এগুলো এখন আমি ডালটার মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি এখন। সোনা এদিকে উঠে গেছে, ঘুমাচ্ছিল। তো তোমাদের সাথে কি বলবো, শরীরটা একদমই ভালো না, ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে আমার সোনার। তো দেখো সোনাকে দোলনার মধ্যে রেখে তো রান্না করছিলাম আর কি। তো ওই দেখো খেলা করছে একা একা দোলনায়। তো এরকম থাকে মাঝে মাঝেও, আবার মাঝে মাঝে থাকেও না, একা একা থাকতে চায় না। তো এখন আছে একা একা, এই দেখো একা একা খেলা করছে, ও হাত পা নেড়ে নেড়ে। দেখো এখানে আমি দুধ জাল দিতে দিয়েছি এই হাঁড়ির মধ্যে, আর এদিকে ডালটা তো সিদ্ধ হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো তোমরা কিন্তু সাইডে এক্সট্রা গরম জল বসিয়ে রাখতে পারো, কারণ ডালটায় যদি জলের পরিমাপ কম হয়ে যায় তো তখন তোমরা সেই গরম জলটা নিয়ে ডালটার মধ্যে দিতে পারো। তো দেখো দুধটা জাল হচ্ছে এইদিকে। তো অনেকেই কিন্তু এই যে মুগ ডালটার ভিতরে দুধ দিয়ে রান্না করে। তো আমি কোনোদিন করিনি, কিন্তু আমি শুনেছি আর কি, সেটাই তোমাদের সাথে বললাম আর কি। রান্না করতে করতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছিলাম। তো চলো দেখো, তোমাদের দাদা ভাই কালকে এটা নিয়ে এসছে, খুবই সুন্দর হয়েছে। তো তোমরা দেখে কমেন্ট করে অবশ্যই জানাও যে তোমাদের কেমন লাগলো। তো তোমাদের দাদা ভাই মানে সোনার পাপা কালকে এটা নিয়ে এসেছে, তোমাদের তো বললাম। তো দেখো কত সুন্দর হয়েছে ফটো দিয়ে এই ফ্রেমটা। তো এটা হচ্ছে সোনার 3 মাসের ফটো, আমরা যেদিন ডাক্তার দেখাতে গেছিলাম সেদিনের ফটো এটা। তো আমার তো খুব ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে সোনাকে কেমন লাগছে। তো দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা এখন আমি ঘেটে নেব। তো দেখো এখানে আমি এরকম একটা হাতা নিয়েছি, নিয়ে ডালটাকে আমি এরকম করে ঘেটে নেব। তো এইভাবে কিন্তু ডালটাকে ঘেটে নিতে হবে, না হলে কিন্তু দানা দানার মতো থেকে যাবে। তো দেখো ডালটা কি সুন্দর মানে গলে গেছে। তো আমি সব ডাল ওইভাবে ঘেটে নিয়েছি। আর আমি তোমাদের সাথে বলেছিলাম যে ডালটা হালকা করে ভাজতে হবে, কিন্তু ওই যে আমি জল নিয়ে আসতে গেছিলাম আর তখন ডালটা একটু বেশি লাল লাল হয়ে গেছে দেখো।
তো দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে ডালটা। তো এখন আমি জল অ্যাড করে নেব ডালটার মধ্যে। তো দেখো আরেকটু মনে হয় জল লাগবে। তো তোমরা কিন্তু একেবারে সব জল দিয়ে দেবে না, তাহলে বুঝতে পারবে না। অল্প অল্প করে জল মেশাবে, তাহলে ভালো বুঝতে পারবে যে আরেকটু লাগবে কিনা। দেখো ডালটা আমি এরকম ঘনত্বে রেখেছি। তো তোমরা তোমাদের নিজেদের মতো রাখতে পারো। তো এখন ডালটা আমি নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে। তো এখন এখানে আমি সর্ষের তেল দিয়ে দেব। এখানে আমি কেটে রেখেছি আলু, তারপরে গাজর, বিন আর মটরশুঁটি। তো এগুলো এখন তেলে একটু ভেজে নেব। এখন কিন্তু বাজারে শীতকাল যেহেতু, তো অনেক ধরনের সবজি পাওয়া যায়। তো তোমরা তোমাদের নিজেদের মতো আরও অনেক সবজির সাথে অ্যাড করতে পারো। তো আমি শুধু এটুকুই দিলাম। তো ডালটায় আমি হলুদ গুঁড়ো দিইনি, তো এই যে ভাজাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। একটু লাল লাল করে ভাজা হোক, তো ততক্ষণ ওয়েট করব। তো দেখো অনবরত আমি নেড়ে নেব, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তো আর একটু ভাজবো, তারপরে ডালটার সাথে মিশিয়ে দেব। আর ওইদিকে মা মিক্সিতে আদা জিরে বললো যে বেটে রেখেছে, তো ওটাই দিয়ে দেবো এর মধ্যে। তো এছাড়া আর কোনো মশলা দেবো না। তো দেখো ভাজাটা হয়ে গেছে। তো আমি ভাজাটা তুলে ডাইরেক্ট ডালের মধ্যে দিয়ে দেবো। তোমরা আলাদা করে তুলেও রাখতে পারো। তো দেখো তোমাদের তো আগেই বললাম যে মা জিরে আর আদাটা বেটে দিয়েছে। তো এই যে, তো এটাই এখন দিয়ে দেবো। তো দেখো এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। তো দেখো ডালটা দিয়ে দিয়েছি। এবার ডালটা ফোটা অবধি আমি অপেক্ষা করব। তো দেখো এখানে আমি কটা কিশমিশ নিয়েছি। তো কিশমিশগুলো ভেজে নিলাম। তো এখন তুলে নেব। তো দেখো ডালটা এখন ফুটছে, আর আমি আগে থেকে ভেজে রাখা কিশমিশগুলো ডালের ভিতর দিয়ে দেব। তো দেখো ডালটা ওইদিকে ফুটছে, আর এখানে আমি নিয়েছি সানরাইজের গরম মশলাগুলো। তো এখানে একটু দিয়ে দেব, বেশি একটা দেবো না, অল্প একটু। তো দেখো ডালটা রেডি হয়ে গেছে। তো এখন আমি আজকের ব্লগটা এইখানেই শেষ করলাম। তো ফিরে আসবো আবার অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।